নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে বিপত্তারিণী ব্রত। দেবী দুর্গার 108 অবতারের মধ্যে অন্যতম সংকটনাশিনী রূপ হলেন মা বিপত্তারিণী। দেবীর আশীর্বাদে কাটে জীবনের সকল বাধা বিপত্তি। বিশ্বাস ও ভক্তির আবহে এবছর জুলাইয়ের ফের ঘরে ঘরে মা বিপত্তারিণীর আহ্বান হবে। তবে কবে পড়েছে, জুলাইয়ের কোন দুটি তারিখ আপনারা বিপত্তারিণী পুজো করবেন এই 2026 সালে, সেই তারিখ এবং সময় আমরা জানব। তার সাথেই জানবো পুজোর উপকরণ কি কি লাগবে, মন্দিরে কি কি নিয়ে পুজো দিতে যাবেন, উপবাসের নিয়ম, বাড়িতে কিভাবে আপনারা পুজো করবেন। সহজ সরল নিয়ম এবং মন্ত্র থাকছে এই ভিডিওতে। তার সাথে আমরা জেনে নেব এই ব্রত পালনের কিছু বিধিনিষেধ। সেই বিধিনিষেধগুলি মেনে চললে আপনাদের সংসারের সমস্ত বিপদ আপদ থেকে মুক্তি পাবে। এই বিধিনিষেধ কিন্তু আপনারা লঙ্ঘন করবেন না, তাহলে কিন্তু মা বিপত্তারিণী দেবী রুষ্ট হতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে মা বিপত্তারিণী দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন জয় মা বিপত্তারিণী দেবীর জয়। প্রতি বছর বিপত্তারিণী ব্রত পালিত হয় রথযাত্রা থেকে। উল্টো রথযাত্রার মাঝের যে শনি এবং মঙ্গলবার রয়েছে, এই দুটি দিনে শুভ তিথিতে বিপত্তারিণী ব্রত বা বিপত্তারিণী মায়ের পুজো করা হয়। মধ্যবিত্ত বাঙালি 12 মাসের 13 পার্বণ, তার মধ্যে একটি অন্যতম হলো এই বিপত্তারিণী ব্রত। সংসারে মেঘ ভাঙা বিপদের হাত থেকে পরিবারকে কে রক্ষা করেন না বিপত্তারিণী মা। প্রতি বছরের মতো এবারও দুদিন ধরে পালিত হবে। আপামর বাঙালি মেতে উঠবেন দেবীর আরাধনায়। 2026 সালে ক্যালেন্ডার বলছে জুলাই মাসেই পড়েছে এই পুজো। আগামী 18ই জুলাই বাংলার পয়লা শ্রাবণ শনিবারের দিন পড়েছে প্রথম দিন। এই দিনেই হবে মা বিপত্তারিণী পুজোর প্রথম পুজো। এছাড়াও রয়েছে 21শে জুলাই বাংলার চৌঠা শ্রাবণ মঙ্গলবারের দিন রয়েছে দ্বিতীয় দিন। এই দুটো দিনেই কিন্তু নিষ্ঠা ভরে পালিত হবে বিপত্তারিণী ব্রত। এবারে চলুন জেনে নেওয়া যাক বিপত্তারিণী পুজোর 13 মহিমা বা 13 উপাচার কি রয়েছে, অর্থাৎ কি কি লাগছে। আমরা প্রত্যেকেই জানি সমস্ত কিছু 13টি করে লাগে এই বিপত্তারিণী পুজোয়। পুজোর থালায় কি কি রাখবেন? ঘট, আম্রপল্লব, শীষযুক্ত ডাব, একটি বিশেষ নৈবেদ্য। প্রধান অঙ্গ হিসেবে রাখবেন 13টি গীত দেওয়া লাল সুতো। সঙ্গে থাকবে 13টি দূর্বা, 13 রকমের ফুল, 13 রকমের ফল, 13 গাছি লাল সুতো, 13টি পান ও 13টি সুপুরি। আর যদি মাকে আপনারা ভোগ দিতে চান, তাহলে ভোগ হিসেবে অর্পণ করবেন 13টি লুচি এবং মিষ্টি হিসেবে 13টি মিষ্টি অর্পণ করতে হবে। ভক্তি ভরে এই উপাচার সাজালে সন্তুষ্ট হবেন মা বিপত্তারিণী। এই সমস্ত উপকরণ দিয়ে আপনারা যেমন বাড়িতে মায়ের পুজো করতে পারেন, তেমনই এই সমস্ত উপকরণ ও নৈবেদ্য সাজিয়ে মন্দিরে গিয়েও পুজো দিতে পারেন। এবারে চলুন জেনে নেওয়া যাক ব্রতের নিয়ম কি রয়েছে। ব্রতের আগের দিন থেকে শুরু হয় সংযম, অর্থাৎ আগের দিন সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করা বাঞ্ছনীয়। পুজোর দিন উপবাস থেকে মায়ের চরণে পুজো দিতে হয়। অঞ্জলি শেষে তবেই ব্রতীরা প্রসাদ গ্রহণ করবেন এবং উপবাস ভঙ্গ করবেন। তবে এই প্রসাদেও রয়েছে কিন্তু নিয়ম। চাল বা গমের তৈরি খাবার এই দিনে সম্পূর্ণ নিষিদ্ধ। 13টি লুচি অবশ্যই ময়দার লুচি হবে এবং 13 রকমের ফল বা মিষ্টি খেয়ে তবেই উপবাস ভঙ্গ করা যায়। পুজো শেষে সেই বহুকাঙ্ক্ষিত 13 গিটের লাল সুতো বা ডোর বাঁধার পালা। নিয়ম অনুযায়ী মহিলারা বাম হাতে এবং পুরুষরা ডান হাতে এই সুতো বাঁধেন। এই পবিত্র সুতোই বিপত্তারিণী ব্রতের প্রধান উপকরণ। অন্তত 3 দিন এই ডোর ধারণ করা আবশ্যক। তারপর খুলে ফেলতে পারেন অথবা কেউ বছরভর পরে থাকতে পারেন। পুজোর দিন সকাল সকাল স্নান করে ঠাকুরঘর পরিষ্কার করে পুজোয় বসবেন। সেগুলো সাজিয়ে নেবেন যেগুলো আমি বললাম। ঘট স্থাপন করার পরে হাতে ফুল আর 13টি দূর্বা নিয়ে প্রণাম মন্ত্র জপ করবেন। নম সর্বমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এই বলে ফুল ও দূর্বা ঘটে অর্পণ করবেন। এরপর হাতে ফুল ও বেলপাতা নিয়ে জয় মা বিপত্তারিণী দেবীর জয় এই মন্ত্র 3 বার বলে মায়ের পায়ে ফুল অর্পণ করবেন। যদি আপনাদের কাছে মায়ের ছবি বা বিগ্রহ থাকে তাহলে সেইখানে অর্পণ করবেন, না হলে ঘটে অর্পণ করবেন। এইভাবে আপনারা ফুল অর্পণ করলেন। এরপর আপনারা যদি মায়ের জন্য মালা এনে থাকেন, সেই মালা মাকে পরিয়ে দেবেন ঘটে অথবা মায়ের চিত্রপটে। তারপরে ধূপ দীপ দিয়ে আরতি করে মনস্কামনা জানাবেন। তারপরে কিন্তু আপনারা প্রসাদ গ্রহণ করবেন এবং বাড়ির সকলকে লাল ডোর যেটা রয়েছে বিপত্তারিণীর ডোর, সেই ডোর বেঁধে দিতে পারেন। সবশেষে জেনে নেওয়া যাক এই বিপত্তারিণী ব্রত পালন করলে আপনাদের কি কি নিয়ম মেনে চলতে হবে যাতে মা বিপত্তারিণী রুষ্ট না হন।
পুজোর সময় সম্পূর্ণ মৌনতা অবলম্বন করতে হবে, কারোর সাথে কিন্তু কথা বলা যাবে না, সম্পূর্ণ নিষিদ্ধ। ঘর বাড়ি ও আশপাশ সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, নোংরা জায়গায় পুজো করলে হবে না। পরিবারে কাউকে অপমান করা বা নারীদের প্রতি কুরুচিকর মন্তব্য করা মহাপাপ। বাড়ির বাইরে কাউকে অর্থ ধার দেওয়া বা নিজের ঋণ নেওয়া থেকে বিরত থাকবেন। এই দিনে কাউকে চিনি দেওয়া নিষিদ্ধ, কারণ চিনি দান করলে শুক্র গ্রহ দুর্বল হতে পারে এবং আর্থিক সংকট আসতে পারে। মদ্যপান বা কোনো নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করবেন না, এটি কঠোরভাবে বর্জনীয়। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকলো। আশা করি ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লাগবে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেখবেন। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি, সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।